খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। তারকেশ্বরে প্রশাসনিক মিটিং এসে 2017 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন শ্রীরামপুর প্রভাসনগরের মাহেশ মৌজার সরকারি জমিতে তৈরি হবে সিল্ক হাব। শ্রীরামপুর ও বৈদ্যবাটী যে সকল প্রিন্টিং কারখানাগুলি রয়েছে সেগুলিকে একত্রিত করে গড়ে তোলা হবে সিল্ক হাব, যার দরুন বহু বেকার যুবক যুবতী নতুন করে কর্মসংস্থান পাবে। এদিন সিল্ক হাবের সেই জমি পরিদর্শনে আসা বিএলআরও দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ স্থানীয় কৃষকদের। শ্রীরামপুরের প্রভাসনগরের চাষিদের অভিযোগ যে জমিতে আগামী দিনে গড়ে উঠতে চলেছে সিল্ক হাব, সে জমি আদতে সরকারি নয়, বরং বহু বছর ধরে সেই জমিতেই ফসল ফলিয়ে আসছেন তারা। তাদের চাষ জমি কেড়ে নিয়ে সিল্ক হাব গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে নানানভাবে। আমরা সিল্ক হাবের জন্য রাজি আছি, কিন্তু বলছে সরকারি জমি, সরকার কোথা থেকে পাইছে? আমরা মালিকানা জমি চাষ করছি, বামফ্রন্টের আমলে কিছু ভুল বুঝার জন্য জমিটা ভেস করছে, তারপরেও আমরা চাষ করে যাচ্ছি। হাইকোর্টের 32 রকমের রায়ের কপি আছে। বিএলআর ডিএলআর মাঠ ইনকোয়ারি করছে, হেয়ারিং হয়েছে, মাঠ তথ্য হয়েছে, 18 মাঠ হেয়ারিং হয়েছে, আমাদের বেকার দেয় নাই। এখন এরা সিল্ক হাবের জন্য জমি দখল করতে আইছে। তাদের দাবি সিল্ক হাব গড়ে ওঠায় তাদের কোনো সমস্যা নেই, তবে অন্তত প্রতি চাষিকে 5 বিঘা জমি চাষের জন্য ছেড়ে দিয়ে সিল্ক হাব গড়ে উঠুক। তবে এই বিষয়ে তাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা করতে চাইছেন না কেউই বলে অভিযোগ চাষিদের। আমরা চাইছি সিল্ক হাব হোক শান্তিভাবে, কিন্তু আমরা 50 বছর থেকে চাষ করছি, আমাদের ক্ষতিপূরণ দিয়ে তারপরে, কিন্তু পুনর্বাসন চাইছেন? হ্যাঁ, পুনর্বাসন চাইছি। আমরা চাচ্ছি আমাদের 5 কাঠা করে বিঘা প্রতি জমি দিয়ে ওন্ডা জমি সিল্ক হাব করুক। আমাদের তাতে কোনো আফসোস নেই, আমাদের কোনো ঝামেলাও নাই। তারা যদি না আমাদের কিছু দেয়, আমরা আজকে 50-60 বছর ধরে চাষ করছি, আমার বাবা করে গেছে, আমরা করেছি। আমাদের সঙ্গে ওনারা বসে একটা মীমাংসা করুক, মীমাংসা করলে আমরা তাদের সঙ্গে আমরা বসতে রাজি আছি। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হলো রিষড়া বাঙ্গুর পার্ক মাদার ডেয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শেওড়াফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নাম্বার 8777023189। যদিও এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি পিন্টু নাগ বলেন, সিল্ক হাব গড়ে ওঠার জন্য নির্বাচিত সরকারি জমিকে স্থানীয় কিছু মানুষ নিজের জমি বলে দাবি করছেন। তাদের কাছে জমির সঠিক কাগজপত্র নেই। সিল্ক হাব গড়ে উঠলে বহু মানুষের কর্মসংস্থান হবে, তবে অযথা বিভ্রান্তি সৃষ্টি করছেন বেশ কিছু মানুষ। আনুমানিক 10,000 ছেলেমেয়ের যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেই কাজটা করার জন্যই আজকে দপ্তরের সমস্ত অফিসাররা এসছেন। তো কিছু মানুষ এখানে আছে যারা মানুষকে ভুল বুঝিয়েছে, দিয়ে একটু কাজটাকে হেল্প করার চেষ্টা করছে। তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে সরকারি যে কাজ, সেই কাজ আপনারা করতে দিন। যদি কিছু কথা বলার থাকে আপনারা এসডিও স্যারের সঙ্গে কথা বলুন। যদি কোনো জমি থাকে তাদের নামে কোনো রেকর্ড, আমরা দেখেছি যতটুকু আমি জানি, এখানে একজন মানুষ যে সরস্বতী বাগ, তার জমির এখানে রেকর্ড হয়ে আছেন, এবং সেইটা এর আগের আমাদের মিটিংয়ে বলা হয়েছিল, তার যা আইনি যা প্রক্রিয়া, তার যা প্রাপ্য, সেটা গভর্নমেন্ট তাকে দেবে। তাহলে কাজ কি হবে না? কাজ তো নিশ্চয়ই হবে। এখানে 10,000 ছেলেমেয়ের কাজের ব্যাপার আছে। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।